এই রাজনীতি আমার পেশা নয়, এই রাজনীতি আমার নেশা। মানুষের সাহায্যের জন্য, মানুষের একটু ভালো করার জন্য রাত দিন একাকার করে পরিশ্রম করছি। আমার মতো একটা ছেলে বউ বাচ্চাকে নিয়ে আমেরিকা লন্ডন করে বেড়ার কথা আমার কিসের অভাব বাহি? স্বপ্নপুরীর যে ইনকাম হয় আপনাদের 10 জনের দোয়ায়, আমেরিকা লন্ডন বেড়ায় ওটি হাওয়া খায় বেড়া মহারা, এটি না। ওটি কার কোনা বাসের তোমার ঘর ওসছে, কার কোনটা কোনা তোমার ঘর ভাঙি গেল, কার কোনটা কোনা বাড়িতে খাওয়া নাই, কার ঠ্যাংটা ভাঙছি মুই এলে নিয়ে সারাদিন পড়ে আসো। তারপরেও যদি তোমার মনে হয় যে নতুন করে কোনো পরিচয় দিবে নাগে তোমার কাছে, তাহলে মুই জানো না সেই পরিচয়টা ক্যাঙ্কা হবে তোমার কাছে, কেমন হবে। একটা সময় মনে করতাম যে এরা আমার জনগণ, একটা সময় মনে করতাম এরা আমার কর্মী, আর এখন যেটা মনে করি যে এই সকল সুবিধা বঞ্চিত মানুষ আমার পরিবারের একটা অংশ। ওরা কষ্টে থাকলেই আমি কষ্টে থাকি, এটা বাস্তব কথা বলছি আমি, এটা কাউকে ভাওতাবাজি বলছি না। অসংখ্য ছেলেরা যেভাবে আমার সঙ্গে চলাফেরা করে, একটা সময় সত্যিকার অর্থেই মনে করতাম যেটা সহযোগী সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ। আর এখন কিন্তু মনে করি যে ওরা আমার রক্তের সম্পর্কের চেয়েও বড় একটা সম্পর্ক, যারা ডানে বায়ে থেকে সব সময় আমাকে প্রোটেকশন দেওয়া, সব সময় একটা জায়গায় নিরাপদে নিয়ে যাওয়া, এবং আমার প্রচারণায় তারা মুখিয়ে থাকে সব সময়। আওয়ামী লীগ আজকে যারা করছে, যারা পয়সাওয়ালা, তারা করে আওয়ামী লীগকে ভোগ করে। আর যে প্রান্তিক লেভেলের মানুষ, যে অতি ক্ষুদ্র মানুষ, দিনমজুর মানুষ, তারা কিন্তু আওয়ামী লীগকে ভালোবেসে আওয়ামী লীগ করছে। বড় লোকদের জন্য আওয়ামী লীগ টিকে নাই। আমি হলফ করে বলতে পারি, বঞ্জের বড় ব্যবসায়ী, অমুক ঠিকাদার, অমুক বড় কিছু পয়সাওয়ালা লোক, তারা মাসে 2 মাসে একবার এসে দেখা করে তাদের স্বার্থসিদ্ধি করে নিয়ে যায়। কিন্তু প্রান্তিক লেভেলের সাধারণ কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ এই আওয়ামী লীগের কাছে কোনো প্রত্যাশা ছাড়াই তারা কিন্তু জীবন যৌবন একাকার করে আমাদের সঙ্গে সঙ্গ দেওয়া এবং ভোটটা দিয়ে যাচ্ছেন আপনারা। আমি আপনাদের উপরে বিশ্বাস এবং আস্থা রেখেই আজকের এই কর্মী সমাবেশে সকল দায় দায়িত্ব এই মুক্তিযোদ্ধার এই ইউনিয়নকে সর্বোচ্চ বেশি সংখ্যক মুক্তিযোদ্ধার যেখানে বসবাস, সেখানে মুক্তিযুদ্ধের বিপক্ষের কোনো শক্তি ভোট পাইতে পারে না। এখানে ডাক্তার জাহিদের কথাবার্তা শুনতেছি। ডাক্তার জাহিদ সাহেব তোমার সাথে কয়দিন দেখা করছে তুমি কোয়া পারবে না, কিন্তু বাড়ির মানুষ হিসেবে যদি তোরা মনে করেন যে দাঁড়ায় ওটি কোনো ভুল করি, অনেক সময় হয় না যে খাড়া হয়েছে ভাই, তখন যদি চিন্তা করেন যে স্বপ্নপুরী যাতে দেরি হচ্ছে, এটি হাতে এটি কাছে আমার বাইর যান, তোমার যদি তুমি দেখবা পান্ন হয় 3 মাসের এমপিগিরি কাকো দিয়ে, তাহলে তোরা বুঝে পারলেন হয় যে তফাতটা কোনটা কোনা বাস্তব কথা কোনো। আর 5 বছর তো দূরের কথা, 3 মাসের তোর দায়িত্ব নিয়ে খালি পালন করবে কও যে আমার এমপি সাহেব ফ্রিজত থুয়ে দিন হারা, তুই 3 মাস এসে এলাকাটা চলা যা। যে নেতার দেখা সারা 365 দিনের মধ্যে একদিন পাওয়া যায় না, সেই নেতা এসে ভোট চাবে, আর তোমার বাড়ির কাছে থেকে তোমাকে ভোট দেবে নাকি? কাম হয়ে গেছে। আর আমরা জীবন যৌবন একখানে করি, বউ এক পাকে শোল এক পাকে শোক ফেলে তুই তোমার পাশে দৌড়াও জমই। এই কথাগুলো কিন্তু হাসি তামাশার জন্য বলছেন, একদম সত্যিকার কথা বলছে। পোস্টার লাগাইছে 6 দিন আগে, ওই হবাস হচ্ছে এমপি, কাম হয়ে গেছে একবারে। এই সকল ইউনিয়ন, সকল উপজেলা আমি আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। আমি কর্মী সমাবেশ বুঝি না, আপনারা যারা সমবেত হয়েছেন কোন দলের মানুষ আমি জানি, এখানে অন্য দলেরও 2-4 জন মানুষ এসেছেন। আমি কখনো মানুষকে নির্যাতন করি নাই, আমি কখনো হয়তো মিথ্যা মামলা দেই নাই, কেউ যদি অপরাধ না করে থাকে কারো শাস্তি দেই নাই। আমি শান্তিটা যেটা রক্ষা করেছি দিনাজপুর 6 আসনে, এই শান্তি কিন্তু কোনোদিন আপনারা এর আগে পান নাই। আমাদের সমৃদ্ধির আগে আমাদের শান্তি দরকার, আমাদের আত্মসম্মান দরকার, একটা বিচার দরকার। যে এলাকায় বিচার পাওয়া যায় না, নিরাপত্তা পাওয়া যায় না, সেই এলাকার মানুষ কিন্তু বসবাস করতে চায় না, বেশি দূর আগাতে পারে না। আমার এলাকায় কিছু হোক যে না হোক, এখানে কিন্তু বিচার পাওয়া যায়, একটা নিরাপত্তা পাওয়া যায়। এই নিরাপত্তার জন্য হলেও আপনাদেরকে এক থাকতে হবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। শালকুড়ি ইউনিয়ন আওয়ামী লীগকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা সহযোগিতা করেছেন। ওই এতিমখানাতে 2টা রুম করার কথা আছে, আরো কোথায় কোথায় কি কি কথাবার্তা দেয়া আছে। মনে করেন না যে মোর বয়সটা 85 বছর হয়েছে, মোর শোক মনে আছে, তোমাকে চাওয়া লাগবে না। এটার পেছন দিয়ে একটা রাস্তা করার কথা আছে এই গ্রামের মানুষকে নিয়ে যাওয়ার জন্য, যাতে এটা বাউন্ডারি করা যায়। আর এই গ্রামের কয়েকটা বাড়ির জন্য আমরা পেছন দিক দিয়ে স্কুল ঘরের ওই বিল্ডিং এর পেছন দিয়ে ওই খালটার উপর দিয়ে ব্রিজের ওখানে একটা রাস্তা দেওয়ার কথা আছে। আমার এগুলো সব মনে আছে। তোমার মেইন রাস্তা পাকা হয় না, তোমার খালের উপর রাস্তা দিয়ে তোরা কি করবেন? ওই জন্য তুমি বাউন্ডারি দিবে দাও না, এটা ফাঁকাই থুইছো মনে দিয়ে যাতায়াত করো। তো যতদিন পারিনি ব্যবস্থা তো একটা আছে আমাদের এসেনশিয়াল। অনেক মানুষ যা কয় এমপি সাহেব কবরস্থানটার দেন, বাউন্ডারি দেন। আমি কই যে এখন পর্যন্ত উজুখানা হয় নাই, এখন পর্যন্ত মসজিদের বারান্দা হয় নাই, আমি কবরস্থানে দেই কিভাবে?
অনেকে যায় বলেন যে ঈদগাহ মাঠটা একটু সুন্দর করে দেন, বছরে 2 বার নামাজ হয়। তা আমি এখন পর্যন্ত প্রায় ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের 5,000-এর কাছাকাছি বোধহয় আছে, দিয়ে কুল করতে পারতেছি না। সরকারি টাকা, নিজের টাকা, এর কাছে ধারের টাকা, তাও দিয়ে শেষ করতে পারতেছি না আমি। তো যে সমস্ত জায়গাতে কথা দেয়া আছে, এবং শালখুরি ইউনিয়নের জন্য শুধু নয়, এই দিনাজপুর 6 আসনবাসীর জন্য বলতে চাই, ইনশাআল্লাহ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে, এবং আমাদের সকল স্বপ্ন, এই এলাকার মানুষ সহ সারা বাংলাদেশের সকল মানুষের স্বপ্ন আমরা না চাইতেই পূরণ করে দেবো ইনশাআল্লাহ, এবং সেটা শেখ হাসিনার মাধ্যমেই আমরা পূরণ করবো ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। মায়েরা যারা আজকে চুলের কাজ করতেছেন, এখন থেকে আলটিমেটাম দিয়ে দেন ওই মালিকদেরকে যে 60 টাকা 70 টাকাতে কাজ করব না, এই খালি নির্বাচনটা পার হওয়া দাও, তারপরে ধর্ম তোমার। বোঝেন নাই কথা? এই আগাম কথাটা বলে রাখলাম, আপনারা রেডি থাকেন ইনশাআল্লাহ। সবখানের মানুষকে নিয়ে, সঙ্গে করে নিয়ে এই এলাকাটাকে এমন একটা জায়গায় দেখতে চাই যেটা আমাদের কল্পনার বাইরে। আমরা তো একটু ভালো থেকে গেলাম, ভালো হয়তো বা একটু দেখে গেলাম, কিন্তু আমাদের সন্তানেরা যে ভালো জায়গায় বসবাস করবে সেখানে যেন কোনো রাহাত জানি না থাকে, সেখানে কোনো ত্রাস না থাকে, সেখানে আগুন সন্ত্রাস না থাকে, সেখানে কোনো জ্বালাও পোড়া বা কোনো একটা রক্তচক্ষু না থাকে, সেই বাংলাদেশে যেন আমাদের সন্তান বসবাস করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে সকলের মঙ্গল কামনায় আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আদাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। ধন্যবাদ সবাইকে।